আবারও হাজির হব। সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন আর চলমান সেই ধনু নদীর দৃশ্যগুলো আপনারা উপলব্ধি করুন, যে নদীর বুক দিয়ে চলে যাচ্ছে। এখানে হয়তো বা পাথর কিংবা বালি যে কোনো ধরনের মাল বোঝাই করা একটি বড় ধরনের, যাকে বলে আপনারা অনেকে বলে থাকেন যে কার্গো সাইজের নৌকা, অনেকে আবার বলে থাকেন এটাকে স্টিল বোর্ডের নৌকা। ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জের সেই প্রত্যন্ত হাওরের শেষ সীমান্তবর্তী এলাকা, অর্থাৎ সেই গ্রামের নাম হচ্ছে সিংপুর এলাকা। নদী কবলিত, নদী ভাঙন কবলিত এলাকার নাম সিংপুর। আর সিংপুরের দুঃখ হচ্ছে পুরা উত্তরা নদীর শেষ সীমান্ত, অর্থাৎ ধনু নদী। এই ধনু নদীর বুক গিলে নিয়েছে শত শত বাড়িঘর। সেই দৃশ্য এবং বাস্তবতা আমি অসংখ্য সময় তুলে ধরেছি। আর এই মুহূর্তে যে দৃশ্যটি দেখানোর লক্ষ্যে থমকে দাঁড়ালাম, আপনারা দেখেন সেখানে দুটি গরু আপনার সাতটি নিজের প্রয়োজনের তাগিদে, অর্থাৎ ক্ষুধা বা ক্ষুধার যে জ্বালা, এই জ্বালা কখনো প্রয়োজন মানে না, অর্থাৎ ঝুঁকি নিয়েই তারা খাবার খাওয়ার লক্ষ্যে ওইখানে চলে গেছে। কিছুদিন পরে এখানে পানিতে টুইটুম্বুর হয়ে যাবে, সেই খাওয়ার সুযোগও থাকবে না। এই গবাদি পশুও বুঝতে পেরেছে, সেই ইঙ্গিত পেয়েছে, যেই কারণে তারা সাঁতরিয়ে এখানে গিয়ে তাদের খাবার খাচ্ছে শেষ সময়ের মতো। আর আপনারা দূরে দেখেন অসংখ্য গবাদি পশু আপনার সেই হাওরের বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর হাওর পাড়ের মানুষের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে গবাদি পশু নিয়ে এই বর্ষা মৌসুমে। আর বর্ষা মৌসুমে কেন এখন দুঃখ, সেই বাস্তবতা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন বুড়ো আবাদের শেষ মুহূর্তে আপনার বলা চলে অনাকাঙ্ক্ষিত সেই প্রবল বর্ষণের কারণে এখানকার যারা বুড়ো চাষিরা ক্ষতির মুখে পড়েছে। ক্ষতির মুখে শুধু ধান নিয়ে পড়েনি, সেই গবাদি পশুর খাবারও কেড়ে নিয়েছে, ভয়াল খাবার। অর্থাৎ পানিতে তলিয়ে গেছে গবাদি পশুর খড়কুটাও। আর গবাদি পশু যে কতদিন পারে তারা এখানে রাখার লক্ষ্যে হাওরে ছেড়ে দিয়েছে। কিছুদিন পরে সেই সুযোগও নষ্ট হয়ে যাবে, তখন বিপাকে পড়বে এখানকার ক্ষুদ্র কামারি থেকে নিয়ে শুরু করে গৃহস্থরাও। আর তখন তারা বাধ্য হয়ে বিক্রি করে দেওয়ার লক্ষ্যেই মূলত প্রস্তুতি নিচ্ছে শেষ সময়ের জন্য। আর সেই দৃশ্য আমি হাওরের প্রত্যন্ত কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি বাজার, সেই বাজারে গিয়েও গত সপ্তাহে দেখেছি প্রচুর পরিমাণে গবাদি পশু, অর্থাৎ গরু, মহিষ, ছাগল নিয়ে তারা হাটে উঠেছে। তারা ইঙ্গিত পেয়েছে কিছুদিনের ভিতরে এই হাওয়ার তলিয়ে যাবে, পানিতে টুইটুম্বুর হয়ে যাবে, ঘরে খড় নেই, বাড়িতে খড় নেই, কীভাবে তারা লালন পালন করবে এই গবাদি পশুগুলোকে, সেই লক্ষ্যেই তারা বিক্রি করে দিচ্ছে। আর সেই বাস্তবতা দেখতে এবং জানতে আপনারা সদা আমার সঙ্গে থাকুন। পরবর্তীতে এই নিয়ে আমি আবারও হাজির হব। আসসালামু আলাইকুম।